Dr. Rao from Hyderabad. Welcome, sir. From other distinguished guests. Good morning to all of you. Namaskar. We are proud enough to come here and to interact with a large number of farmers, agri-horticultural farm businessmen, and also plant lovers. So, after welcoming, now I like to say something about the today's program. দিব্যেন্দুদা আজকের এই যে অনুষ্ঠান এর সূচনা উনি দীর্ঘদিন আগে করেছিলেন। আমরা জানি এখানে যারা রয়েছে, উনি যে উপেন্দ্র নার্সারি দিয়ে শুরু করেছিলেন, আজকে এই জায়গায় পৌঁছেছেন। তার অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা এবং হর্টিকালচারের প্রতি তার যে একনিষ্ঠ শ্রদ্ধা এবং তার প্রচেষ্টা, আজকে সারা ভারতবর্ষ জুড়ে উনি হর্টিকালচারের, বিশেষ করে ফ্রুটসের ফল, বিভিন্ন ধরনের ফল নিয়ে আজকে যে বিপ্লব প্রায় এনেছেন বাংলায়, তার কর্ণধার। আমরা আনন্দিত আজকে এরকম একটা অনুষ্ঠান উনি অ্যারেঞ্জ করেছেন এবং আমাদেরকে আমন্ত্রণ করেছেন। আমরা আশা করব ওনার এই উদ্দেশ্য আমাদের সকলকে নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে উনি করেছেন সেটা সফল হবে। অর্থাৎ ফল চাষের যে ব্যাপকতা, আমরা জানি যে আমাদের খাবার ধান, চাল, ডাল, শস্য ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ খাদ্যশস্য, ডাল শস্য ইত্যাদি আমাদের শরীরের বৃদ্ধি, গঠন, বেঁচে থাকার জন্য দরকার। কিন্তু তার সঙ্গে সঙ্গেই, খাদ্য নির্ভর হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুষ্টি নির্ভরতার কথা ভাবি। অর্থাৎ খাদ্য যদি পুষ্টি স্বয়ং সম্পূর্ণ না হয়, যদি ব্যালেন্সড ফুড না হয়, তাহলে সুস্থ শরীরের অধিকারী, স্বাস্থ্যের অধিকারী আমরা হতে পারি না। সেক্ষেত্রে বিভিন্ন সবজি এবং ফল আমরা প্রতিনিয়ত যে খাবার খাই প্রতিদিন, তার মধ্যে সবজি এবং ফলের একটা পরিমাণ অবশ্যই থাকা দরকার। আমরা জানি যে স্বাভাবিক খাদ্যগুণের সঙ্গে সঙ্গে প্রচুর খনিজ লবণ, খাদ্য প্রাণ বা ভিটামিন ইত্যাদির প্রয়োজন হয় আমাদের সুস্থ থাকার জন্য। ফল হচ্ছে সেই একটা খাবারের অংশ এবং আন্তর্জাতিক যে মেডিকেল সায়েন্স, তাদের হিসেব অনুযায়ী প্রতিদিন 100 থেকে 150 গ্রাম ফল আমাদের খাওয়া প্রয়োজন। ফলের এই খাদ্যগুণগুলো যাতে আমাদের সুস্থ শরীর এবং আমরা রোগ প্রতিরোধ যে ক্ষমতা, রোগ নিয়ন্ত্রণের যে শারীরিক ক্ষমতা, সেই ক্ষমতা অর্জনের জন্য ফল প্রতিদিন খাওয়া অবশ্যই প্রয়োজন। সেখানে যে ফল সম্ভব প্রতিদিনে, সারাদিনে একটা কলা, আম, শসা ইত্যাদি যখন যা প্রয়োজন হয় বা যখন পাওয়া যায়, সেই ঋতু অনুযায়ী প্রত্যেকেরই কিন্তু একটা ফল খাওয়া প্রয়োজন সুস্থ শরীরের জন্য এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করার জন্য, আমাদের শরীরের যে রেজিস্ট্যান্স পাওয়ার সেটা বাড়ানোর জন্য এই ফলের উপকারিতা আমরা সবাই জানি। আজকে ফল নিয়ে এই যে আলোচনা চক্র দিব্যেন্দুবাবু করেছেন, আমি খুব সংক্ষেপে কিছু বলবো এখানে। তারপর আজকের বিশেষ যে আকর্ষণ ডক্টর দন রয়েছেন, উনি বিশদভাবে বলবেন ড্রাগন ফ্রুট কী করে চাষ করা হয়, তার কি সুবিধে অসুবিধে, তার থেকে কীরকম আমরা অর্থ উপার্জনের সুযোগ রয়েছে, তার গুণাগুণ ইত্যাদি বিভিন্ন প্রযুক্তি তার, সেগুলো বলবেন। তার সঙ্গে রয়েছেন ডক্টর রাও, যিনি হায়দ্রাবাদ থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন। উনি যদিও একজন মেডিকেল ডক্টর, মানুষের ডাক্তার, কিন্তু
ওনার ভালোবাসার টানে উনি ফার্ম করেছেন, সেখানে প্রচুর অ্যাভোকাডোর প্রজাতি দেশে বিদেশে উনি তার বাগানে লাগিয়েছেন, তিনি নিজে দেখাশোনা করেন। এই অ্যাভোকাডো আমাদের কাছে একটা নতুন ফল, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ফল রাখা আছে। তা উনি ওনার অভিজ্ঞতা about the cultivation and technologies of avocado, how we go for commercial cultivation and maximization of profit from avocado, he will discuss in detail. আমরা ওয়েলকাম ডক্টর রাও। তিনি বিশদভাবে অ্যাভোকাডো চাষ সম্পর্কে, তার বিভিন্ন প্রজাতি, তার গুণাগুণ, তার প্রযুক্তি, তাছাড়াও আমাদের এখানে বিশেষজ্ঞরা রয়েছেন। কি করে আমরা চাষ করতে গেলে সরকারি সুবিধে পেতে পারি, কি কি সুযোগ রয়েছে, সেগুলো আমরা কিভাবে অর্জন অ্যাভেল করতে পারি। তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন যে মার্কেটিং, অর্থাৎ আমরা শুধু চাষ করলেই হবে না, আমরা খরচ করে যখন চাষ করব অবশ্যই তার বিপণনের কথাটা আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা কি করে আমাদের এই উৎপাদিত ফসল অধিক মূল্যে বিক্রয় করতে পারবো, তার ট্রান্সপোর্ট কোথায় কিভাবে নিয়ে যাব, কোথায় বিক্রি করব, সেই সম্পর্কে আমাদের কাছে বিশেষজ্ঞরা রয়েছেন, তারা বলবেন। তাদের প্রত্যেকের সেই এরিয়াতে আমরা সেখান থেকে তাদের কথা শুনে নিজেদের সেই জ্ঞান আমরা অর্জন করব। সেইভাবে আমরা পরবর্তী দিনে যারা উৎসাহী চাষি বা যারা মিডলম্যান হিসেবেও যারা কাজ করেন, তারাও কি করে মার্কেটিং চ্যানেলটাকে আমরা ধরতে পারবো, আমরা আমাদের রাজ্যে এবং কি রাজ্যের বাইরে অথবা দেশের বাইরে যেখানে এদের চাহিদা রয়েছে সেখানে আমরা কি করে তার যোগান দেব, সেই সম্পর্কে বিশেষজ্ঞরা বলবেন।